हे गाइस वेलकम बैक टू माई चैनल नम नम। তোমরা দেখতে পাচ্ছ নানু এখানে রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা যাচ্ছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে। এটা একটা খুব বড় মস্ক, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্ক তোমরা বলতে পারো। সেখানে আমরা যাচ্ছি। এখানে অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি, আর আজকে আমরা অডি গাড়ি চড়েছি। ফার্স্ট টাইম আমি আর নান্টু অডি চড়েছি। অডি চড়ে আমরা গ্র্যান্ড মস্কের জন্য যাওয়ার জন্য রেডি। আর দেখো এখানে নানু কি সুন্দর গান করছে। ওই দেখ মাম্মি, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মামা? কিছু আছে, অডি গাড়িতে বসে আছি। তাই জন্য কিন্তু গান করছে খুশিতে। পেছনে যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আলরিম আইল্যান্ড। এবার এটাকে তো এটা হচ্ছে পাইনাপল বিল্ডিং, built by Bingati. The panels adjust themselves according to the sun. This is all Abu Dhabi's farmlands. শেখ জায়েদ মস্ক। তো চলো আমরা পৌঁছে গেছি মস্কে, আর আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিট মতন লাগলো। দেখো এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকেও পড়লাম, আর কি সুন্দর লাগছে আকাশটা। এখানে দেখো অনেক জামা কাপড়ের দোকান রয়েছে, যেখানে অনেক রকম আবায়া পাওয়া যাচ্ছে। চলো রোবট শপকিপার। তো চলো আমরা উঠে পড়েছি লিফটে, আর এখানে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেন মলের ভেতর থেকে হচ্ছে মস্কের এন্ট্রি। আর এখানে দেখো টার্কিশ ডিলাইটগুলো দেখে কি লোভ আসছিল। যেটা বলছিলাম, এখানে মস্কের রুলস হচ্ছে তোমাকে ফুল বডি কভার হয়ে ঢুকতে হয়। যারা নিয়ে আসছে না তাদের এই আবায়া তারা কিনে দেন ঢুকছে মস্কে, নাহলে ওরা অ্যালাউ করছে না। মেয়েদের জন্য ফুল কভার্ড হতে হবে, মাথা ঢাকা হতে হবে, এবং ছেলেদের ফুল প্যান্ট আর জামা হলেই হবে। বাট কিন্তু মেয়েদের পুরো মাথা থেকে পায়ের নখ অবধি ঢাকা থাকতে হবে, তাহলেই এন্ট্রি পাওয়া যাচ্ছে এই মস্কে। এটা ওদের স্ট্রিক্ট রুলস। কড়া সিকিউরিটি পাস করার পর আমরা গেটে এখানে এসে পৌঁছেছি, এন্ট্রি গেটে। তো ওখান থেকে নানুর প্র্যাম ঢুকছে না, ওখানে ছোট ছোট জায়গা দিয়ে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে গাড়ি আসবে, ছোট ছোট গাড়ি, দেন আমরা যাবো। ও গাড়ি এসেও গেছে। That's the car. বন্ধ করে দাও।
নানুর জন্য সব জায়গায় প্রায়োরিটি পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ নানু বাবি, নানু বাবি থ্যাংক ইউ। ইয়ে ইয়ে ইয়ে। কোথায় এসছে বাবা, কোথায় এসছে? চলো এবার ভেতরটা ঢুকে দেখি। বাইরেটা তো অপূর্ব সুন্দর। এই মস্কটা বানানো শুরু হয়েছিল 1996-এ আর কমপ্লিট হয়েছিল 2007-এ। প্রচণ্ড সুন্দর, প্রত্যেকটা ডিটেলস দেখার মতন, দাঁড়িয়ে দেখার মতন বিউটি, এত সুন্দর। কোথায় এসছে নানু? আর এই যে পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার উপরে যে গোল্ডেন ডিজাইনগুলো রয়েছে, ওগুলো প্রত্যেক কটা গোল্ড প্লেটেড। এই মস্কে টোটাল রয়েছে 82 খানা ডোমস। এখানে তোমরা যে অপূর্ব কার্পেটটা দেখতে পাচ্ছ, এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কার্পেট, মানে এর চেয়ে বড় কার্পেট আর কোথাও নেই। কি অপূর্ব কাজ না?
আমাদের সুন্দর সুন্দর দেখা, কি সুন্দর সব। ডে লাইটে ছিল এই মস্কের একটা আলাদা বিউটি, আর সানসেট হওয়ার পর যখনই আলোগুলো জ্বললো, উফ কি লাগছিল দেখতে, আর একরকম সৌন্দর্য বেরিয়ে এসেছিল। মানে হয়তো আমি কথায় বলে বোঝাতে পারবো না, সামনে চোখ দিয়ে দেখে এত সুন্দর লাগছিল। সত্যি এই জায়গাটায় গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি বুবুকে থ্যাংক ইউ জানাতে চাই, আমার রিকোয়েস্টে বুবু আমাকে এখানে নিয়ে গেছে। আমার অনেক দিন ধরে এই জায়গাটা ভিজিট করার ইচ্ছে ছিল। আগেরবার যখন দুবাইতে আমরা হানিমুনে এসেছিলাম, আবুধাবিটা আমরা মিস করেছিলাম। তো এখন তো আমাদের আস্তানা, আমাদের ঠিকানাই আবুধাবি। দেখো জাহান, আরে এটা আমার চাঁদ। তাই আবুধাবির ভালো ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর এখানে যা যা দেখার জায়গা আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। নানুকে 1.5 কিলোমিটার ঠেলার পর গাইজ আজকে আমরা একটা নতুন জিনিস ট্রাই করেছি। সেটা কি বলো তো? দেখো দেখো, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। না বুঝতে পারছো না, আমরা খেয়েছি ক্যামেল মিট বার্গার। বাপরে বাপ! আর এখানে দেখে নাও ক্যামেল মিটের হেলদি বেনিফিটস কি আছে, ওরা আবার সব লিখে দিয়েছে। তো দেখো, দেখে নাও, আমরা এই ক্যামেল মিট বার্গারটা ট্রাই করেছি। একটাই নিয়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কেমন খেতে হবে, বাট হ্যাঁ ভালোই খেতে। জানি না কিরকম খেতে হবে। ফার্স্ট টাইম খাচ্ছে ক্যামেল বার্গার। কেমন বুবু? মাটনটা একটু ডেন্স। হ্যাঁ, মাটনটা একটু ডেন্স, বাট একটা গেমি একটা ইয়ে আছে। বিফ যদি কেউ খেয়ে থাকে তো বিফ বার্গার যেরকম একটা স্মোকি একটা ব্যাপার আছে, ওই রকমই ব্যাপার। এবার যাওয়া যাক বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।